প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। শ্রী ভগবান উবাচ কাম এষু ক্রোধ এষু রজোগুণ সমুদ্ভব মোহাসন মহাপাপমা বিদ্ধিনমিহ বৈরিণম। কাম মানে কামনা, এসো মানে এই, ক্রোধ মানে ক্রোধ, এসো মানে এই, রজগুণ সমুদ্ভব মানে রজগুণ থেকে উৎপন্ন, মহাসন মানে অত্যন্ত ভোগ লালসাপূর্ণ বা কখনো তৃপ্ত না হওয়া, মহাপাপমা মানে মহাপাপী, বৃদ্ধি মানে জেনে রাখো, এনম মানে একে, ইহ এই জগতে, বৈরিণম মানে শত্রু। ভগবান শ্রীকৃষ্ণ কাম আর ক্রোধকে অর্জুনের সামনে এনে দাঁড় করিয়েছেন, যেন দুইটা প্রবল প্রচণ্ড জ্বলন্ত শত্রু সেনাপতি। কাম রজগুণের ছেলে, লোভ দেখিয়ে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে, মনকে পুরো গোলাম বানিয়ে ফেলে। কাম পুরোপুরি পূর্ণ না হলে বা কোনো বাধা এলে সেটা রাগের রূপ নেয়, তখন সে সব কিছু ধ্বংস করে ছাই করে দেয়। দুটোই মহাসন মানে ভয়ঙ্কর অগ্নির মতো, জ্ঞানের আলো, ভক্তির শক্তি, সদ্গুণ সব গ্রাস করে নিজের সঙ্গে মিশিয়ে ফেলে। মহাপাপ বলে এরা আত্মজ্ঞানকে পুরোপুরি অন্ধকারে ডুবিয়ে দেয়, মোক্ষের পথ বন্ধ করে দেয়। এই শ্লোকটা দুই ভাগে বিভক্ত। প্রথমে পরিচয় দিয়ে স্পষ্ট করে, পরে আদেশ করে জেনে নাও, তা দিয়ে কর্মের নির্দেশ। রজগুণের কথা বলে প্রকৃতির 3 গুণ সত্য, রজ, তমকে স্মরণ করায়। সদ্গুণ বাড়ানোর প্রয়োজনীয় উপদেশ দেয়। ছন্দ শেষে অনুসারে অর্থের গভীরতা ও নির্ণায়কতা প্রকাশ পায়। এতে পরিষ্কার বোঝা যায়, মনের এই দুই শত্রুকে জয় করতে না পারলে যোগ সাধনার গুরুত্বপূর্ণ ধাপ হয় না। ভগবানের কথা সোজা, সরল কিন্তু তীক্ষ্ণ ছুরির মতো, সব যুগের সকল মানুষের জন্য প্রযোজ্য। এই শত্রুরা বাইরের নয়, ভিতরে লুকিয়ে থাকে, তাই সারাক্ষণ সজাগ থাকা দরকার। কাম থেকে ক্রোধের যাত্রা দেখিয়ে মূল উৎস ধরার ইঙ্গিত দেয়। কুরুক্ষেত্রে ধুলো, উড়ন্ত যুদ্ধক্ষেত্রে অর্জুন মনের দুর্বলতায় ধনুক ফেলে দিয়ে বসে পড়েছেন বিষাদে আচ্ছন্ন। ভগবান শ্রীকৃষ্ণ সারথি রূপে মায়ার গোপন রহস্য খুলছেন ধাপে ধাপে। মনের গোপনীয়তম শত্রু কাম ক্রোধ চেনানো হচ্ছে এখন। অর্জুনের বিষাদ ত্যাগ করতে চাওয়ার পিছনে এদের প্রভাব কাজ করছে। তাই ভগবান বলছেন, চিনে লড়াই করো। এটা শুধু যুদ্ধের প্রেক্ষাপট নয়, প্রত্যেক মানুষের জীবন যুদ্ধের সার্বজনীন কথা। ধর্মক্ষেত্রে কর্তব্য পালনের সময় এরা সবচেয়ে বড় বাধা দেয়। অর্জুনের মতো মহাবীর বীরকেও এমন সতর্কতা দরকার। আমরা সাধারণ মানুষ এর চেয়ে অনেক বেশি সাবধান হব। এই প্রসঙ্গে ভগবানের অসীম করুণা প্রকাশ পায়। সকল জীবকে পথ দেখান, যুদ্ধভূমি হলেও উপদেশ সারা জীবনের জন্য। এই শ্লোক থেকে কি শিখতে পারি? কাম ক্রোধকে শত্রু জেনে সারাক্ষণ সতর্ক সজাগ থাকব। রজগুণ দেখলে সত্যগুণ বাড়ানোর সাধনা শুরু করব। লোভ রাগকে আগুন বলে জ্ঞানের আলোয় পুরো নিভিয়ে দেব। মহাপাপ থেকে বাঁচতে নিয়মিত জপ ধ্যান সাধনা করব। ভালো করে গভীর জেনে শত্রুকে মূলে উপড়ে ফেলব। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে কামের উৎস থেকে শুকিয়ে দেব। রাগ আসার আগেই ধৈর্য ধরে মনকে শান্ত রাখব। প্রতিদিনের সাধনায় এদের প্রভাব কমিয়ে আত্মদর্শন লাভ করব। জীবনে এরা সব ভাঙচুর করে, তাই আগে থেকে লড়াইয়ের প্রস্তুতি নেব।
ভগবানের উপদেশ মেনে ধর্মপথে অটল থাকব। ধূমেনা ব্রিয়তে বহ্নির যোধাদর্শ মলেন চ ইয়থুল্যেনাবৃত গর্ভঃ তথা তেনে দমাবৃতম। যেমন ধোঁয়ার দ্বারা আগুন আচ্ছন্ন থাকে, যেমন ময়লার আবরণে দর্পণ ঢেকে যায়, এবং যেমন গর্ভের আবরণে ভ্রূণ আবৃত থাকে, তেমনি মানুষের জ্ঞান কামনার দ্বারা আবৃত হয়ে থাকে। ধূমেন মানে ধোঁয়ার দ্বারা, আব্রিয়তে মানে আচ্ছন্ন হয়, বহ্নি মানে অগ্নি, ইয়থা মানে যেমন, আদর্শ মানে দর্পণ, মলিন মানে মলিনতার দ্বারা, উল্লেন মানে গর্ভের আবরণ দ্বারা, আবৃত মানে ঢাকা, গর্ভ মানে ভ্রূণ, তথা অর্থাৎ তেমনি, তেন মানে সেই কামনা দ্বারা, ইদম মানে এই আত্মজ্ঞান, আবৃতম মানে আচ্ছাদিত। এই শ্লোকে ভগবান মানুষের অন্তরের জ্ঞানকে অবস্থাকে অত্যন্ত সুন্দর ও গভীর তিনটি উপমার মাধ্যমে প্রকাশ করেছেন। মানুষের আত্মজ্ঞান স্বভাবতই পবিত্র ও দীপ্তিময়, কিন্তু কামনা ও আসক্তির প্রভাবে সেই জ্ঞান নিজের প্রকৃত আলো প্রকাশ করতে পারে না। ধোঁয়ায় ঢাকা আগুন সম্পূর্ণভাবে নিভে যায় না, কিন্তু তার আলো ও তাপ স্পষ্টভাবে অনুভূত হয় না। তেমনি কামনায় আবৃত জ্ঞান লুপ্ত হয় না, কেবল আচ্ছন্ন থাকে। দর্পণ ময়লায় ঢেকে গেলে মানুষ নিজের মুখ দেখতে পায় না। এই উপমার দ্বারা বোঝানো হয়েছে, মন যখন লোভ, ক্রোধ ও মোহে কলুষিত হয়, তখন মানুষ নিজের আত্মস্বভাব চিনতে পারে না। আবার গর্ভ যেমন আবরণে ঢাকা থাকে এবং সময় এলে প্রকাশ পায়, তেমনি আত্মজ্ঞানও সাধনার দ্বারা ধীরে ধীরে প্রকাশিত হয়। এই তিনটি দৃষ্টান্ত মানুষের আত্মিক আত্মার বিভিন্ন স্তর নির্দেশ করে এবং দেখায় যে জ্ঞানের আচ্ছাদন ভিন্ন ভিন্ন মাত্রার হতে পারে। এই শ্লোকের মাধ্যমে ভগবান মানুষের আত্মিক অগ্রগতির প্রধান অন্তরায় সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। সংসার জীবনে মানুষ ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং সেই আকর্ষণ তার বিবেক ও বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে। ফলে সে ধর্ম ও অধর্মের সঠিক পার্থক্য করতে ব্যর্থ হয়। এখানে বোঝানো হয়েছে যে জ্ঞান বাইরে থেকে নষ্ট হয় না, বরং মানুষের নিজের কামনাই তাকে ঢেকে রাখে। আত্মসংযম ও সাধনার মাধ্যমে সেই আবরণ অপসারণ করা সম্ভব। এই শ্লোকের মাধ্যমে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় আত্মিক উন্নতির জন্যে ইন্দ্রিয় সংযম অত্যন্ত দরকার। কামনা যত প্রবল হয়, জ্ঞান তত বেশি আচ্ছন্ন হয়। মনকে নিয়ন্ত্রিত রাখলে বিবেক নির্মল হয় এবং সত্য উপলব্ধি সহজ হয়। এই শ্লোক মানুষকে আত্মপরিশুদ্ধির পথে অগ্রসর হতে অনুপ্রাণিত করে। নিয়মিত ধর্মাচরণ ও সংযমের মাধ্যমে অজ্ঞতার আবরণ সরে যায় ও আত্মজ্ঞান নিজের আলোতে প্রকাশিত হয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।